তো জলপাইগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার জলপাইগুলো একটুখানি তুলে নেব, নিয়ে দেখো কী করে জলপাইয়ের চাটনিটা করছি বন্ধুরা। দেখো দেখো জলপাইগুলো তুলে নিয়েছি, নিয়ে এবার জলপাইগুলো ভালো করে চটকে দেবো হাত দিয়ে। দেখো ভালো করে, ক্যামেরাটা নড়ছে, দেখো জলপাইগুলো একটু ভালো করে হাত দিয়ে একটুখানি চটকে নেবো। আমার কাছে ম্যাশার নেই ম্যাশ করার, ওই জন্য এরকম করে চটকে নিলাম। এই দেখো জলপাইগুলো, দেখেছো? এবার দেখো বন্ধুরা, কড়াই বসানো আছে, কড়াই আমি একটু তেল দেওয়া ছিল আগে দিয়েই। এই দেখো কড়াইটা তেলটা একটুখানি গরম হোক, তারপরে এই দেখো এদিকে দেখো আমি একটুখানি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে রেখেছি। তেলটা গরম হোক, ততক্ষণ তেল গরম হয়ে গেছে। দেখো দিয়ে দিলাম শুকনো লঙ্কা, একটু দিয়ে দিলাম সর্ষে। সর্ষেটা আমি একটু ধুয়ে দিয়েছি বলে এরকম করে দিলাম। সর্ষে শুকনো লঙ্কাটা একটু হলো, এবার দিয়ে দেবো দেখো এই জলপাইগুলো। এবার এই জলপাইটা একটু ভালো করে নাড়াতে হবে। একটু নাড়াতে হবে ভালো করে। তারপরে তার মধ্যে দিয়ে দেবো দেখো একটুখানি অল্প করে একটু হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটুখানি নুন। আমি জলপাই সেদ্ধর সময় দিয়ে দিলাম, তাই বুঝতে একটু নুন দিয়ে দেবো, দিয়ে এবারে জলপাইটা নাড়াবো। মধ্যে দিয়ে দেবো এবারে চিনি, একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, যে যেরকম চিনি খেতে পছন্দ করো। এবার চিনিটা দিয়ে ভালো করে রাখো, একটুখানি চিনিটা ভালো করে গলে যাক, ততক্ষণ একটু নাড়াবো। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি অল্প করে, বেশি জল দেবো না, অল্প জলই দেবো। এই দেখো এবার যখন এটা ফুটে উঠবে তখন ওই ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো। দাঁড়াও একটুখানি, আর একটু খুবই জল দিয়ে, যেহেতু আমাদের সবাই একটুখানি পাতলা পাতলা খেতে ভালোবাসে, সেই জন্য তোমরা চাইলে এটা গরম করতে পারো। দেখো জল দিয়ে দিয়েছি, এবার এটা একটু ফুটে গেছে। এবারে আমি একটুখানি উপর দিয়ে মশলা দিয়ে দেবো, যে মশলাটা করে রেখেছিলাম, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা আর একটু মৌরি দিয়ে দিলাম। আমার জলপাইয়ের চাটনি রেডি। এবার জলপাইয়ের চাটনিটা দেখো সার্ভ করবো। এই দেখো তোমরা যে যেরকমটা খাবে সেরকম করতে পারো। মিষ্টি আমি আমার পছন্দ মতো দিয়েছি, আর এই দেখো আমি একটুখানি পাতলা পাতলা করেছি, তোমরা চাইলে আর একটু ঘন করতে পারো, কিন্তু একটু পাতলা পাতলাই বেশি ভালো লাগে। এই দেখো এবার তোমরা বলো আমার জলপাইয়ের চাটনিটা কেমন হয়েছে।